আমার জন্য দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। আমাকে ভুলে যায়েন না। তামিম ইকবাল খান বলেছিল তার অবসর নেওয়ার সময় এই কথাটি। বাংলার মানুষ তামিম ইকবালকে ভুলে যেতে চাইলেও তামিম ইকবাল নিজেই নিজেকে ভুলতে দিতে চান না। কখনো ভালো কাজ করে শিরোনামে আসেন, আবার কখনো এমন সকল কাজ করেন যা জনগণের কাছে একেবারে বিরক্তিকর একটি ক্যারেক্টারে পরিণত হন। বাংলাদেশ টিমের কিছু সিরিজ চলে আসলেই তিনি তার যে নাটকগুলো সাজান সেই নাটকগুলো নিয়ে আবির্ভূত হন। এতে যেমন টিম বন্ডিং এর একটা সমস্যা হয় এবং দেশে জনগণের মাঝে এবং ক্রিকেটারদের মাঝে একটি বিরূপ প্রভাব পড়ে, যেমন একটি মেন্টাল প্রেসার। কখনো বোর্ডকে নিয়ে খোঁচা মারেন, কখনো তিনি বিভিন্ন প্লেয়ারদেরকে নিয়ে খোঁচা মারেন। বর্তমানে তামিম ইকবাল খেপেছেন বিসিবির প্রেসিডেন্ট হওয়া নিয়ে। ইতোমধ্যে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়ার আমলে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিসিবিতে, যেটাকে তিনি অবৈধ বলে বারবার প্রকাশ করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। কারণ একটাই, তার চিন্তা চাওয়া চেতনা তিনি হচ্ছেন বিসিবির প্রেসিডেন্ট হবেন। তিনি বিসিবির প্রেসিডেন্ট হলে একমাত্র বিসিবি ভালো করবে, বিসিবির টাকাগুলো আরো ভালো হবে, এমনটাই তার ধারণা। অন্য কেউ দায়িত্ব নিলে এই কাজটা ভালো করতে পারবে না, টিমের উন্নয়ন হবে না, এমনটাই মনে করেন তামিম ইকবাল। আর তামিম ইকবালকে যোগ্য সঙ্গ দেওয়ার জন্য বেশ কিছু প্লেয়ার বা টিম রেডি করা রয়েছে। যেমন লর্ড মিথুন নামের একটি রয়েছে কোয়াবের প্রধান, অপরদিকে সাংবাদিক হিসেবে রয়েছে রিয়াসাত আজিম, নট আউট নোমানের মতো বড় মানের সাংবাদিকরা। বিসিবির যে সর্বশেষ নির্বাচন হয়েছে সেখানে তামিম ইকবালকে নিয়ে দুইটি বড় ধরনের এলিগেশন এনেছিলেন বাংলাদেশের সাবেক ক্রীড়া উপদেষ্টা সজীব ভুঁইয়া। যদিও সজীব ভুঁইয়া তামিম ইকবালের নাম স্পষ্ট করে বলেনি, তবে বলেছিলেন কোনো একজন ক্রিকেটার। আর সেই ক্ষেত্রে বলা যায় সেই ক্রিকেটাররা তামিম ইকবাল ছাড়া আর কেউ হবেন না। নির্বাচনের আগ মুহূর্তে বলেছিলেন যে তামিম ইকবাল নাকি ইন্ডিয়ার পক্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিকে ফোন করেছিল যাতে এই নির্বাচনটা বানচাল করা যায় এবং তারা যেন হস্তক্ষেপ করে বাংলাদেশের নির্বাচনে, যেমন জয় সাহার মাধ্যমে, এবং গৌতম গম্ভীরের কাছে তিনি এই অভিযোগটি দায়ের করেছিলেন। যদিও এটি ফাঁস হয়ে গিয়েছিল, সজীব ভুঁইয়া অবশ্যই প্রকাশ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, তবে তিনি তামিম ইকবালের নাম উল্লেখ করেনি। তবে সেই সময়ে প্রেক্ষাপটে তামিম ইকবাল ছাড়া আর অন্য কোনো ব্যক্তি হতে পারে না। সর্বশেষ একদিন আগে তামিম ইকবালকে নিয়ে সবচেয়ে বড় যে এলিগেশন এনেছেন সেটি হচ্ছে তামিম ইকবাল লন্ডনে গিয়েছে, সেখানে বাংলাদেশের প্রাক্তন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সাথে তিনি বৈঠক করেছেন। বৈঠক করার কারণ হচ্ছে নাজমুল হাসান পাপন যাতে তার একটি জয় শাহর সাথে মিটিং সেট করে দেয়। অর্থাৎ বর্তমানে আইসিসি যে প্রেসিডেন্ট ভারতের জয় শাহ, তার সাথে একটি মিটিং করতে বসছেন যাতে তিনি সেখানে উপস্থাপন করবেন বাংলাদেশের যে বিসিবি প্রেসিডেন্টের নির্বাচনটা হয়েছে সেটি একটি ধোঁকা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি সঠিক হয়নি, সেই নির্বাচনটি তিনি মনে করেন সেটি অবৈধ হয়েছে। এই সম্পর্কে জয় শাহকে অবগত করার জন্যই বেসিক্যালি তিনি মিটিংটা আবেদন করেছিলেন যাতে নাজমুল হাসান পাপন এই মিটিংটা করার ব্যবস্থা করে দেন। এই কথাতে অবশ্য সজীব ভুঁইয়া তামিম ইকবালের নাম উচ্চারণ করেনি, তবে তামিম ইকবালকেই বলা হয়েছে, কারণ নির্বাচনের জন্য তামিম ইকবালই এখানে পার্টিসিপেট করেছে, আর কোনো বড় মানের কোনো প্লেয়ার এখানে পার্টিসিপেট করেনি। সর্বশেষ তামিম ইকবাল প্রসঙ্গে যে এলিগেশন এনেছেন সজীব ভুঁইয়া, এটি যদি সত্যি হয় তাহলে তামিম ইকবাল খুব একটি বাজে কাজ করেছে বলা চলে। বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বাজে কাজ, সেই সাথে দেশের জন্য বাজে কাজ, দলের জন্য বাজে কাজ। কেননা বাংলাদেশের যদি এটি অবৈধ বলে ঘোষিত হতো সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য শাস্তি হতে পারত। ক্রিকেট বোর্ডের রাজনীতির সাথে সংশ্লিষ্ট থাকা ইতোমধ্যে শ্রীলঙ্কান বোর্ডকে শাস্তি পেতে হয়েছে, সেই ক্ষেত্রে বাংলাদেশও শাস্তি পেত। তবে সুখবর হচ্ছে নির্বাচন সম্পর্কে ইতোমধ্যে যে সকল তথ্য উপস্থাপন আইসিসিতে পাঠানো হয়েছিল তারা বিচার বিশ্লেষণ করেছে, সেখানে দেখেছে না এই নির্বাচনটি সম্পূর্ণ বৈধ। শুধুমাত্র তামিম ইকবাল বা তামিম ইকবালের যে টিমগুলো রয়েছে তারা সিন্ডিকেট করে এই বৈধ একটি নির্বাচনকে অবৈধভাবে উপস্থাপন করার জন্যই বেসিক্যালি উঠে পড়ে লেগেছিল। এখন কথা হচ্ছে তামিম ইকবাল এমন কেন করতেছে, তামিম ইকবাল কেন বিসিবির প্রেসিডেন্ট হতে চাচ্ছে? তামিম ইকবাল কি আসলেও দলের ভালো চান, না নিজের স্বার্থটাকেই বড় করে দেখছেন? কারণ বিসিবির সভাপতি হলে 1500 কোটি টাকার মালিক হওয়া যাবে, সেটাকে ইউটিলাইজ করা যাবে এবং নিজের ফান্ডে নেওয়া যাবে, এমনটাই হওয়ার কথা। তবে তামিম ইকবাল ইতোমধ্যেই বলেছেন তিনি
টিমের জন্য কাজ করতে চান, বাংলাদেশের দলের জন্য কাজ করতে চান, ভালো একটা পর্যায়ে নিয়ে যান, ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে চান। এখন কথা হচ্ছে, কেবল শুধু কি বিসিবির প্রেসিডেন্ট হলেই দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়? বাংলাদেশ কি এছাড়া আর কোনো উপায়ে বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া যায় না? এটি একটি তামিমের ভুল ধারণা। কারণ তিনি একজন বাংলাদেশের সফল ওপেনার বলা চলে। তামিম ইকবাল চাইলেই বাংলাদেশের যে কোনো প্লেয়ারকে ভালো একটা কোচিং করাতে পারেন, ভালো একটা বার্তা দিয়ে যেমন বুলবুল আহমেদকে সাহায্য করতে পারেন। হয়তো পরবর্তীতে এই টার্ম গেলে তিনি নির্বাচিত হয়ে অবশ্যই সভাপতি হতে পারেন। কিন্তু এখন কথা হচ্ছে, একটা ইউনিট যখন সভাপতির পদে নির্বাচিত হয়েছে, কেন এটাকে বানচাল করতে হবে? কেন একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট করতে হবে? তামিম ইকবাল তো নিশ্চয়ই তার স্বার্থের কথাই বিচার করতেছে, কারণ তা না হলে টিমের বন্ডিং সে নষ্ট করার চেষ্টা করতো না। যেমন ধরেন ভারতের যুবরাজ সিং, তিনি তো টিমে নেই, তবুও টিমের বিভিন্ন প্লেয়ারকে নিজের ইচ্ছা মতো কোচিং করিয়ে আরো প্লেয়ারকে ডেভেলপ করছেন, কিন্তু সেই দিকে বাংলাদেশের কোনো চিন্তা নেই। বাংলাদেশের ক্রিকেটারদের চিন্তা হচ্ছে রাজনীতি করবেই, তার একটা বেনিফিট দরকার। এখন সর্বশেষ আরেকটি কথা হচ্ছে, সজীব ভুঁইয়া কি সঠিক কথা বলতেছে? যদিও প্রমাণ নেই, তারপরেও বলা চলে কিছু ঘটলে কিছুই রটে। যাই হোক, তামিম ইকবাল সর্বশেষ লন্ডনে গিয়ে নাজমুল হাসান পাপনের সাথে মিটিং করেছে কি করেনি সেটির সত্যতা অবশ্য আরো যে লোক গিয়েছে সেখানে জানতে পারলে অথবা বিমানের টিকিট চেক করলেই জানা যাবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সজীব ভুঁইয়া সঠিক নাকি তামিম ইকবাল সঠিক? তামিম ইকবাল যদি এই সকল আচরণ করে থাকেন, সেই ক্ষেত্রে তামিম ইকবালের বিপক্ষে কি পদক্ষেপ নেওয়া চলে? ইতোমধ্যে দেখা যাচ্ছে তামিম ইকবালকে দর্শকরাই বেসিক্যালি শাস্তি দেওয়া শুরু করছে। তার যত পোস্ট আছে সেখানে হাহা রিয়েক্টের বন্যা বয়ে চলছে। সেক্ষেত্রে তামিম ইকবাল সুর মিলিয়ে বলছে বট বাহিনী। তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, তামিম ইকবাল সঠিক না সজীব ভুঁইয়া সঠিক?